আগামী নির্বাচনকে সামনে রেখে যে কোনো দল বা অপশক্তি অরাজকতা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার 16 ফেব্রুয়ারি বিকেলে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সার্জিস আলম বলেন, বাংলাদেশ চাঁদাবাজি ছিল, চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট হচ্ছে। এগুলো বন্ধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সোনারগাঁয়ের শিল্প নগরীর বিভিন্ন জায়গায় দখলদারিত্ব যা ছিল তাই আছে। বিভিন্ন প্লট থেকে শুরু করে যত টাকার ভাগবাটোয়ারা হতো এখন তার চেয়ে কম হয় না, বরং আরও বেশি হয়। তিনি বলেন, মনে রাখতে হবে অভ্যুত্থানের লড়াইয়ে 5-6 জুনে আমরা 500 জন রাজপথ ছিলাম না, কিন্তু 5 আগস্টে আমরা 5 কোটি মানুষ পুরো বাংলাদেশের রাজপথে নেমেছিলাম। এজন্য সময় দিতে হবে, সাহসিকতার সঙ্গে রাজপথ থাকতে হবে। আমাদের রাজনৈতিক দল ফেব্রুয়ারি মাসে আসছে, আমাদের অনেক আশা-আকাঙ্ক্ষা রয়েছে। সার্জিস আলম বলেন, বিগত 16 বছর যে চর্চাগুলো ছিল আমরা এখন আবার সে চর্চাগুলো নতুন করে দেখতে পারছি। স্পষ্ট কথা, যারা এসব চর্চাগুলো করে এসেছে তাদের রক্তে ওই চর্চা একদম মিশে গেছে। সেই চর্চা থেকে বের হয়ে আসতে তাদের নেতৃত্ব দিতে হবে, যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল। আমাদের লড়াইয়ে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। খুনি হাসিনা নিজে বাঁচার জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য পালালেও তার নেতাকর্মীদের নিয়ে যাননি। এক কথায় খুনি হাসিনা তার দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে টিস্যুর মতো ব্যবহার করেছেন। তিনি আরও বলেন, এখন অনেকে রাজনীতি করছেন বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে। এখন চেনার সময় হয়েছে। বিগত 16 থেকে 15 বছরে কোনো নেতাকে কাছে পেয়েছেন এবং কোনো নেতা আত্মগোপন কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা আদায় করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের বহু নেতা আছে যাদের বিগত 16 বছর জনগণ খুঁজেও পায়নি। তারা এখন নতুন করে নতুন রূপে বাংলাদেশে এসেছেন। তারাই এখন আপনাদের মাঝে হাত গোলাচ্ছেন। কঠিন সময়ে যাদের পাশে পাওয়া যায়নি তাদের নেতা হিসেবে মেনে নেওয়ার দয়া দেখাবেন না। যদি তা দেখান তাহলে শেখ হাসিনা যেভাবে কঠিন সময়ে তার নেতাদের ফেলে পালিয়েছে আপনাদের অবস্থাও একই হবে। আপনাদের ফেলে অনেক নেতা আবার জান নিয়ে পালাবেন। এ সময় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তুহিন মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ সহ নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।